উম্মতের জন্য, মানুষের জন্য, উযিআ লিন-নাস, যে ঘরটি বানানো হয়েছে মানুষের জন্য, এই ঘরটা অন্য কারো জন্য আল্লাহ তাআলা বানায় নাই। পৃথিবীতে আর কোনো ঘর বাড়ি ছিল না, পৃথিবীতে আর কোনো ঘর বাড়ি হয় নাই। সমস্ত ঘর বাড়ির আগে হলো মক্কা, আর এই মক্কাটা বানানো হয়েছে আল্লাহ পাকের ঘোষণা মানুষের জন্য। উযিআ লিন-নাস আল্লাযী বিমাক্কাতা, আর এই সেই ঘরটি মক্কাতে অবস্থিত। আমাদের দেশে কিছু কিছু ভণ্ড মানুষ, কিছু কিছু মুশরিক, কিছু কিছু শিরক করনেওয়ালারা বলে থাকে মক্কায় কেন যাব, মক্কায় কেন যাব, বাবার দরবারে যাইয়া হজ আদায় করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। সে এক নম্বর আল্লাহর দুশমন, সে কোরআনের দুশমন, সে ইসলামের দুশমন। কি বলেন, শুনেন না এরকম কথা? শুনছি। মক্কায় যাওয়ার দরকার নাই, বাবার দরবারে এসে, বাবার দরবারে এসে ইবাদত করো, বাবার দরবারে এসে সিজদা করো, বাবার আদেশগুলি মেনে চলো, তোমার আমলে হজের সওয়াব হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর কিছু কিছু ভণ্ড বক্তা আছে যাদের বয়ানগুলি ইউটিউবের মধ্যে কিছু মিথ্যাবাদী ইউটিউবার আছে, কিছু মিথ্যাবাদী আছে যারা নাকি কথাগুলি প্রচার করে যে হজ করার দরকার কি, তোমার আশপাশে গরিব মানুষ আছে, এতিম মানুষ আছে, তারা খাইতে পায় না, তারা পড়তে পারে না, তারা কাপড় চোপড় পায় না, খাইতে পারে না, তুমি টাকা পয়সা নিয়ে হজ করার কি দরকার আছে, তুমি তাদেরকে দান করে দাও। এই যে ইসলামের দুশমন, সে ইসলাম বুঝে না, কোরআন বুঝে না। আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, আমি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর বানিয়েছি মক্কা, আর এই মক্কাটা বানিয়েছি মানুষের জন্য। আর এই মক্কা, এই ঘরটি অবস্থিত মক্কার মধ্যেই। আর পৃথিবীতে কোনো জায়গায় যদি কেউ মক্কা বানিয়ে নেয়, কেউ যদি কাবা বানিয়ে নেয়, সেটা হবে মিথ্যাবাদী। একজন মানুষ যখন তার উপর হজ ফরজ হয়ে যায়, তখন তার উপর হজ করাটাই ফরজ। আর যারা বলে দান সৎকার করে দেন, টাকাগুলি হজ করার দরকার নাই, সে কুরআন মানলো না, সে আল্লাহকে মানলো না। এই মক্কা এমন একটা ঘর, মক্কা এমন একটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবাসীর জন্য নিয়ামত। যে মক্কাটা হলো একটা বরকতময় ঘর, বরকতময়। কেমন বরকতময়? এই এমন একটা বরকতময় ঘর, যেই ঘরে আপনি যাবেন বরকত পেয়ে যাবেন, বরকত। মুবারাকান, আল্লাহ পাক শব্দ ব্যবহার করেছেন মুবারাকান, এর মানে হলো বরকতময়। এমন বরকতময় আপনি যাবেন, আপনার কপালটা খুলে যাবে, আপনি হেদায়েত পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। যারা মক্কায় গিয়েছে একবার সওয়াবের নিয়তে, ঈমানের সাথে, ইসলামের নীতি অনুযায়ী, যেই মানুষটা আল্লাহকে খুশি করার জন্য বিশুদ্ধ নিয়তে মক্কায় গিয়েছে, একবার যেই মানুষটা গিয়েছে তার মনে চায় বারবার আমি মক্কায় যাব, বারবার আমি মক্কায় যাব। যেই মানুষটা একবার গিয়েছে তার মনটা বারবার ডাকে মক্কার দিকে, বারবার মক্কার দিকে যাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। যারা হজ করেছে তাদেরকে জিজ্ঞাসা করেন কি আবার যাইতে মন চাইনি? দেখবেন বলে যাইতে মন চায়। যত হাজি আছে যাইতে মন চায়, কেউ বলে না হজ কিন্তু একবার ফরজ। 10 কোটি টাকার মালিক, মিলিয়নের মালিক, যত কোটি টাকার মালিক হোক না কেন, ওই মানুষটা তার জীবনে হজ করা একবারেই ফরজ। সে কিন্তু প্রতি বছর যাওয়ার মতো ক্ষমতা আছে, যাইতে পারে, তার কোনো বাধা নেই। কিন্তু আল্লাহ বলছেন জীবনে একবার তুমি
তোমার উপর হজ ফরজ, বারবার তোমাকে যেতে হবে না। যাইতে পারো মহব্বতের আবেগে, ভালোবাসার আবেগে যাইতে পারো। যত যাইবা ততই তোমার জন্য লাভ, ততই তোমার ভালোবাসা আল্লাহর সাথে বাড়বে, নবীর সাথে বাড়বে। বলেন সুবহানাল্লাহ। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وأصحابه وأزواجه وأهل بيته وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وزع للناس الذي ببكة مباركا. وفي آية أخرى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना. कोई आगे रवाना है, कोई पीछे रवाना. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद.
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া খায়রুল বাশার ফখর আওলাদে আদম بشير ونذير وفقه ذو علم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 बर्बाद है दुनिया मेरी बर्बाद रहेगी नशा दिए दिल ही मुझे अब शाद रहेगी ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा जलती रही ये शम्अ मुसलसल ये याद हरम याद हरम याद हरम है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত মুসল্লি কেরাম, মহান আল্লাহ পাকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর, যিনি আমাদেরকে সুস্থতার সাথে তার আদেশ জুমার নামাজের জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে দুনিয়াবি কাজে ব্যস্ত, তাদেরকেও আল্লাহ তাআলা জুমার নামাজের জন্য কবুল করুন, সবাই বলি আমিন। আজান যখন হয়ে যাবে মানুষ দৌড়াইবে নামাজের জন্য, এটাই কোরআনের নির্দেশ। দৌড়াইতে দেখো, আজান হয়ে গেছে, তুমি নামাজের জন্য দৌড়াও, কারণ নামাজটা হলো মালিকের আদেশ, যার হাতে আমাদের জীবন আমাদের মরণ। তার আদেশ পালন করার জন্য তুমি দৌড়াইতে থাকো। আজানের আওয়াজ কানে আসার পর আমি দুনিয়াবি কাজে ব্যস্ত হতে পারি না। দুনিয়াবি কাজ থেকে আমাকে মুক্ত হয়ে মালিকের কাজে আমাকে ব্যস্ত হতে হবে। কি বলেন, ঠিক কিনা? সেই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নৈকট্য হাসিলের জন্য, তার সন্তুষ্ট অর্জনের জন্য আল্লাহ তাআলা বিভিন্নভাবে দিক নির্দেশনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়ে গেছেন, তরিকা
দেখায় গেছেন জীবন যাপনের জন্য। আমরা হলাম মুসলমান, মুসলমানদের 5টি রুকন রয়েছে, ইসলামের 5টি ভিত্তি রয়েছে। কালিমা আদায় করার পর, কালিমা পরে মুসলমান হয়ে গেল, এরপর পরে আমাকে আপনাকে নামাজ পালন করতে হবে, এরপর আপনাকে রমজান আসলে রমজানের রোজা রাখতে হবে। এগুলি ফরজ, যেগুলি ছাড়ার কোনো সুযোগ নেই। আপনার যদি সম্পদ হয়ে থাকে, সম্পদ যদি 1 বছর অতিবাহিত হওয়ার পরেও আপনার কাছে সম্পদ রয়ে গেছে, 1 বছর সম্পদের উপর অতিবাহিত হওয়ার পরে ওই সম্পদের যাকাত আপনাকে আদায় করতে হবে। আপনার সম্পদ আজকে আপনি 1 কোটি টাকার মালিক হয়ে গেছেন, কালকে আপনার উপর যাকাত ফরজ হবে না। 1 বছর অতিবাহিত হওয়ার পরে সেই 1 কোটি টাকার উপর আপনার যাকাত ওয়াজিব হবে। 5 নাম্বার হলো হজ। বর্তমান হজের মাস চলতেছে। হজ ফরজ তখনই হবে যখন আপনার উপর হজে আসা যাওয়ার, মক্কা অবতরণ করার, মক্কায় থাকার, আসা যাওয়ার, আপনার ফ্যামিলিতে ভরণ পোষণ যা লাগে সব দিয়ে আপনি আসা যাওয়ার মতো তৌফিক আপনার হয়, তখনই আপনার উপর হজ ফরজ হয়ে যাবে। এই সময়টা আপনার যখন আসবে, যেই বছর আসবে, এই বছরই আপনার উপর হজ ফরজ। আপনার কাছে 10 লাখ টাকা আছে, 10 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা বাসায় রেখে যাবেন, 8 লাখ টাকা দিয়ে আপনি হজের জন্য রওনা করবেন। আসা যাওয়া যাবতীয় খরচ, মক্কায় থাকার যত খরচ আছে সব আপনার দ্বারা সম্ভব। আবার বাসা বাড়িতে 2 লক্ষ টাকা দিয়ে যাবেন তাদের ভরণ পোষণের জন্য, প্রয়োজনীয়তা মিটাবার জন্য, বাজার হাটের জন্য। আপনার এই বছরই আপনার উপর হজ ফরজ। এই বছর করলেন না, আগামী বছর করবেন। আগামী বছর আপনার কাছে টাকা নাই, টাকা না থাকার কারণে আপনার উপর ফরজটা কিন্তু রয়ে গেছে। আপনি ফরজ তরক করে ফেলছেন, আজীবন আপনার কাছে টাকা হয় নাই, হজে যাওয়ার মতো টাকা হয় নাই, আপনি মৃত্যুবরণ করেছেন। আপনি একটা ফরজ, ইসলামের একটা ভিত্তি, একটা রুকন আপনি লঙ্ঘন করেছেন, জবাব দিতে হবে, বাঁচার উপায় নাই। এই জন্য কোরআনের মধ্যে বলা হয়েছে, মুফাসসিরিনগণ এবং হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ বলেছেন, যেই বছর আপনার মক্কায় আসা যাওয়ার সুযোগ হয়, সেই বছরই আপনার উপর হজ ফরজ। আমি 5 বছর পরে করব, 10 বছর পরে করব, ছেলেকে বিদেশে পাঠাবো, তারপরে আমি হজ করব। মেয়ে আছে 2টা, বিবাহ শাদী দেওয়ার পরে হজ করব। আমি ব্যবসায় উন্নতি হলে করব। এই যে শর্তগুলি, এই শর্তগুলি ইসলামিক কোনো শর্ত না, কুরআন হাদিসের কোনো শর্ত না, শরীয়তের কোনো শর্ত না। আপনি ইসলামের বিপক্ষে চললেন, শরীয়তের বিপক্ষে চললেন, কুরআন হাদিসের বিপক্ষে চললেন। এই শর্তগুলি আপনি আল্লাহর শর্ত মানলেন না, আপনার মন গড়া শর্ত আপনি ঢুকাই দিলেন ইসলামের মধ্যে। ইসলাম পালন করার জন্য আপনি আপনার শর্ত ঢুকাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মজিদের মধ্যে ঘোষণা করেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস আল্লাযী বিবাক্কাতা মুবারাকান। আল্লাহ তাআলা পবিত্র কালামে মজিদে বলেছেন, ইন্না আউয়ালা বাইতিন, ও দুনিয়াবাসী, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হলো মক্কা। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত ঘর, সমস্ত ঘরের আগে সর্বপ্রথম ঘর, ইন্না আউয়ালা বাইতিন, প্রথম ঘর মক্কা। উযিআ লিন-নাস, আল্লাহ বলেন এই ঘরটি হলো মানব জাতির জন্য, মানুষের জন্য। উযিআ লিন-নাস,
যে ঘরটি বানানো হয়েছে মানুষের জন্য, এই ঘরটা অন্য কারো জন্য আল্লাহ তাআলা বানায় নাই। পৃথিবীতে আর কোনো ঘর বাড়ি ছিল না, পৃথিবীতে আর কোনো ঘর বাড়ি হয় নাই। সমস্ত ঘর বাড়ির আগে হলো মক্কা, আর এই মক্কাটা বানানো হয়েছে আল্লাহ পাকের ঘোষণা মানুষের জন্য। উজিয়ারিন নাস আল্লাযী বিমাক্কাতা, আর এই সেই ঘরটি মক্কাতে অবস্থিত। আমাদের দেশে কিছু কিছু ভণ্ড মানুষ, কিছু কিছু মুশরিক, কিছু কিছু শিরিক করনেওয়ালারা বলে থাকে মক্কায় কেন যাব, মক্কায় কেন যাব, বাবার দরবারে যাইয়া হজ আদায় করে ফেলবো। বলেন নাউজুবিল্লাহ। সে এক নম্বর আল্লাহর দুশমন, সে কোরআনের দুশমন, সে ইসলামের দুশমন। কি বলেন, শুনেন না এরকম কথা? শুনছি। মক্কায় যাওয়ার দরকার নাই, বাবার দরবারে এসে, বাবার দরবারে এসে ইবাদত করো, বাবার দরবারে এসে সিজদা করো, বাবার আদেশগুলি মেনে চলো, তোমার আমলে হজের সওয়াব হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর কিছু কিছু ভণ্ড বক্তা আছে যাদের বয়ানগুলি ইউটিউবের মধ্যে কিছু মিথ্যাবাদী ইউটিউবার আছে, কিছু মিথ্যাবাদী আছে যারা নাকি কথাগুলি প্রচার করে যে হজ করার দরকার কি, তোমার আশপাশে গরিব মানুষ আছে, এতিম মানুষ আছে, তারা খাইতে পায় না, তারা পড়তে পারে না, তারা কাপড় চোপড় পায় না, খাইতে পারে না, তুমি টাকা পয়সা নিয়ে হজ করার কি দরকার আছে, তুমি তাদেরকে দান করে দাও। এই যে ইসলামের দুশমন, সে ইসলাম বুঝে না, কোরআন বুঝে না। আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস, আমি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর বানিয়েছি মক্কা, আর এই মক্কাটা বানিয়েছি মানুষের জন্য। আর এই মক্কা, এই ঘরটি অবস্থিত মক্কার মধ্যেই। আর পৃথিবীতে কোনো জায়গায় যদি কেউ মক্কা বানিয়ে নেয়, কেউ যদি কাবা বানিয়ে নেয়, সেটা হবে মিথ্যাবাদী। একজন মানুষ যখন তার উপর হজ ফরজ হয়ে যায়, তখন তার উপর হজ করাটাই ফরজ। আর যারা বলে দান সৎকার করে দেন, টাকাগুলি হজ করার দরকার নাই, সে কুরআন মানলো না, সে আল্লাহকে মানলো না। এই মক্কা এমন একটা ঘর, মক্কা এমন একটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবাসীর জন্য নিয়ামত। যে মক্কাটা হলো একটা বরকতময় ঘর, বরকতময়। কেমন বরকতময়? এই এমন একটা বরকতময় ঘর, যেই ঘরে আপনি যাবেন বরকত পেয়ে যাবেন, বরকত। মুবারাকান, আল্লাহ পাক শব্দ ব্যবহার করেছেন মুবারাকান, এর মানে হলো বরকতময়। এমন বরকতময় আপনি যাবেন, আপনার কপালটা খুলে যাবে, আপনি হেদায়েত পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। যারা মক্কায় গিয়েছে একবার সওয়াবের নিয়তে, ঈমানের সাথে, ইসলামের নীতি অনুযায়ী, যেই মানুষটা আল্লাহকে খুশি করার জন্য বিশুদ্ধ নিয়তে মক্কায় গিয়েছে, একবার যেই মানুষটা গিয়েছে তার মনে চায় বারবার আমি মক্কায় যাব, বারবার আমি মক্কায় যাব। যেই মানুষটা একবার গিয়েছে তার মনটা বারবার ডাকে মক্কার দিকে, বারবার মক্কার দিকে যাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। যারা হজ করেছে তাদেরকে জিজ্ঞাসা করেন কি আবার যাইতে মন চাইনি, দেখবেন বলে যাইতে মন চায়। যত হাজি আছে যাইতে মন চায়, কেউ বলে না হজ কিন্তু একবার ফরজ। 10 কোটি টাকার মালিক, মিলিয়নের মালিক, যত কোটি টাকার মালিক হোক না কেন, ওই মানুষটা তার জীবনে হজ করা একবারেই ফরজ। সে কিন্তু প্রতি বছর যাওয়ার মতো ক্ষমতা আছে, যাইতে পারে, তার কোনো বাধা নেই।
কিন্তু আল্লাহ বলছেন জীবনে একবার তোমার উপর হজ ফরজ, বারবার তোমাকে যেতে হবে না। যাইতে পারো মহব্বতের আবেগে, ভালোবাসার আবেগে যাইতে পারো। যত যাইবা ততই তোমার জন্য লাভ, ততই তোমার ভালোবাসা আল্লাহর সাথে বাড়বে, নবীর সাথে বাড়বে। বলেন সুবহানাল্লাহ। যত যাবে ততই তার মহব্বত বাড়বে, যত যাবে ততই সে বরকত পেয়ে যাবে, বরকত থেকে বঞ্চিত হবে না। কেমন বরকত! এই মক্কাটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাকের কুদরত দিয়া বেষ্টন করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। চতুর্পাশে আল্লাহ পাকের রহমতের বেষ্টন রয়েছে, আল্লাহ পাকের কুদরতের নিদর্শন রয়েছে, কুদরতের নিদর্শন। চতুর্পাশে ঘুরবেন আর কুদরতি নিদর্শন দেখবেন, কুদরতি নিদর্শন। জমজম পানি দেখবেন, আল্লাহ পাকের কুদরতি নিদর্শন। মাকামে ইব্রাহিম কুদরতি আল্লাহর নিদর্শন, আল্লাহ পাকের কুদরতি নিদর্শন। যা দেখবেন মক্কার চতুর্পাশে আল্লাহ পাকের কুদরতি নিদর্শন রয়েছে, আল্লাহ পাকের কুদরতি নিদর্শন। এই মক্কাটা, এই মক্কায় যেই যাবে সেই হবে নিরাপদ। বলেন সুবহানাল্লাহ। নিরাপদ নগরী যাকে বলা হয়। ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া হাযাল বালাদিল আমিন, ওয়া হাযাল বালাদিল আমিন। এই নগরটাকে নিরাপদ নগর বলা হয়। কুরআনের মধ্যে বলা হয়েছে নিরাপদ নগরীর কসম, নিরাপদ নগরীর কসম। নিরাপদ নগরী যাকে বলা হয়, ওই মক্কায় যেই প্রবেশ করবে সেই নিরাপদ হয়ে যাবে। তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই, তার জন্য রয়েছে আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য কবি বলেন সাজার মে হাজার মে তেরা রঙ্গ বুহাই, जिधर देखता हो उधर तू ही तू है। যেদিকে তাকাই আল্লাহ পাকের নিদর্শন দেখি। যারা হজ করতে গিয়েছে তারা বলে মক্কার চতুর্পাশে যেদিকে তাকাই সেদিকে আল্লাহর কুদরতি নিদর্শন দেখি। চতুর্পাশে যেদিকে দেখবেন সেদিকে আল্লাহ পাকের কুদরতি নিদর্শন দেখবেন। আল্লাহ পাকের কুদরতি নিদর্শন ওই জায়গাটা ভরপুর চতুর্পাশে। সারা পৃথিবীতে তো আছে, সারা পৃথিবীতে আল্লাহ পাকের কুদরতি নিদর্শন আছে, কিন্তু সেটা ভিন্ন। মক্কায় যে নিদর্শনগুলি, এই নিদর্শনগুলি পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে না। সেই জন্য মুসলমান ভাইয়েরা আমার, মক্কা নগরী আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিরাপদ শহর, নিরাপদ নগরী। ওই মক্কা আগে সম্মান কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক দিয়ে রেখেছেন। মক্কার সম্মান কেউ কেড়ে নিতে পারবে না। এই মক্কা পৃথিবীর স্বর্গ, পৃথিবীর সবচেয়ে পৃথিবীর মধ্যস্থল। মক্কাটা হলো পৃথিবীর মধ্যস্থল। এই মক্কার চতুর্পাশে সারা পৃথিবী অবস্থিত। আল্লাহ পাকের পক্ষ থেকে পৃথিবীর মধ্যে যখন রহমত বর্ষণ হয় সেই মক্কাতেই আল্লাহ পাকের রহমত বর্ষণ হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত ছাড়া আমরা শ্বাস ফেলতে পারি না, শ্বাস নিতে পারি না। আল্লাহ পাকের রহমত ছাড়া আমরা চলতে পারি না। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের রহমত ছাড়া আমরা দুনিয়াতে জীবন যাপন করতে পারি না। ওই রহমত, আল্লাহ পাকের রহমত পৃথিবীতে আগমন করেন, অবতরণ করেন আল্লাহ তাআলা সর্বপ্রথম মক্কায়। আর এই মক্কা থেকে সারা পৃথিবীর মধ্যে মক্কা থেকে রহমত গুলি বন্টন হয়ে যা। বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে ওই মক্কায় অবতীর্ণ হয়, নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে রহমত। আর এই রহমত সারা পৃথিবীতে বন্টন হয়। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য মুসলমান ভাইয়েরা আমার, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, প্রত্যেকটা ঈমানদার মুমিন তার মনটা সব সময় কাঁদে, আমি মদিনায় যাব, আমি মদিনায় যাব, আমি জীবনে একবার মদিনা যাব,
আমি জীবনে একবার মদিনা যাব। অনেক মানুষ দোয়া করে, আল্লাহ মদিনা না দেখায় আমাকে মরণ দিয়েন না। বড় বড় পীর মাশায়েখ ওলি আউলিয়ারা, বড় বড় বুজুর্গরা শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে চোখের পানি জড়ায় আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। রহে মেরে মসকন হাওয়ালি কাবা, রহে মেরে মসকন হাওয়ালি কাবা, বনে মেরে মদফন দিয়ারে মদিনা। আল্লাহর কাছে কান্না করতেন, আল্লাহ আমাকে আমার মরণটা তুমি মদিনা না দেখায় দিও না, মক্কা মদিনায় আমাকে মরণ দিও, আমার কবরটা তুমি মদিনা ওয়ালার কাছে বানিয়ে দিও। তারা মরণের জন্য কান্না করতেন, আমরা তো দুনিয়াতে বাঁচার জন্য কান্নাকাটি করি। কি বলেন? কত পার্থক্য দেখেন। তারা পীর, তারা অলি কি এমনি হয়ে গেছে, তারা দুনিয়াকে চায় না আর আমরা দুনিয়াকে ছাড়ি না, এটাই পার্থক্য। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় ওলি যারা ছিল, ওলিয়া উনিয়ারা দুনিয়াকে চায় নাই, দুনিয়া চায় নাই, দুনিয়া পিছনে ফেলে জঙ্গলে চলে গেছে ইবাদত করার জন্য, নিরাপদ জায়গায় চলে গেছে, নিঃশব্দ জায়গায় চলে গেছে, যেখানে কোনো মানুষ নাই, কোনো মানুষের আওয়াজ নাই, নীরব জায়গায় চলে গেছে আল্লাহকে ডাকার জন্য। জঙ্গলে বসে বসে নিরাপদে নীরবে আল্লাহকে ডাকে। আল্লাহ তো সব জায়গায় বিরাজমান, আল্লাহ তো দিনেও বিরাজমান, রাত্রে বিরাজমান। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই জন্য আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের মহব্বতের কারণে, ভালোবাসার কারণে, এত ভালোবাসা, এত মহব্বত, যেই ভালোবাসা, যেই মহব্বত আমি আল্লাহকে ঘুমাইতে দেই না, জঙ্গলে বসে আল্লাহকে ডাকি, রহে মেরে মসকন হাওয়ালি কাবা, বনে মেরে মদফন দিয়ারে মদিনা। ও দুনিয়ার মানুষ, আপনার সন্তানকে আপনি বিদেশে পাঠাইতে পারেন 10 লক্ষ টাকা খরচ করে, আপনার টাকা দিয়ে আপনি হজ করতে পারেন না। আপনার সন্তানকে আপনি 20 লক্ষ টাকা দিয়ে চাকরি দিতে পারেন, ঘুষ দিয়ে আপনি হজ করতে পারেন না। আপনি 50 লক্ষ টাকা, 1 কোটি টাকা দিয়ে আপনি বাড়ি করতে পারেন, আপনি হজ করতে পারেন না। আপনার কি কোনো গ্যারান্টি আছে আগামীকাল যে আপনি মারা যাবেন, আগামী বছর পর্যন্ত আপনি বাঁচবেন? আপনার তো কোনো গ্যারান্টি নাই। কি বলেন? কোনো গ্যারান্টি নাই। বাসা বাড়ি সাজাইলেন, সন্তানের চাকরি বাকরির ব্যবস্থা করলেন, আপনি হজটা করতে পারেন নাই, আপনি আল্লাহর বিধান মানেন নাই। কখন যেন আপনাকে আল্লাহ ডাক দিয়া দেয়, আপনি কি জবাবটুকু আল্লাহর কাছে দিবেন? সেই জন্য মুসলমান ভাইরা আমার, হজ যেই বছর আপনার কাছে মক্কায় আসা যাওয়ার মতো আপনার সমর্থন হয়ে যাবে, সেই বছরই আপনার উপর হজ করা ফরজ হয়ে যাবে। আগামী 5 বছর পরেও না, 10 বছর পরেও না, এই বছরই আপনার উপর হজ করা ফরজ হয়ে গিয়েছে। আপনি যদি 1 মাস পরেও মারা যান, আপনার নিয়ত আছে আগামী বছর আমি হজ করব, 1 মাস পরে মারা গেছেন, আপনি ফরজ তরক করছেন। একজন ফরজ তরক করে নেওয়ালাকে জান্নাতে আল্লাহ দিতে পারে না। এই জন্য ইসলাম সহজ আবার কঠিন। সহজ ভাবে নিলে সহজ, আর যদি পেছায় পেছায় ঘুরে নেই সেটা হয়ে যাবে কঠিন। সহজটাকে আমরা কঠিন করে ফেলি। আল্লাহ পাক আমাদের সকলকে সহজ ইসলামকে সহজভাবে মেনে জীবন যাপন করার তৌফিকটুকু দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।